ও বৌমা, বেলা তো কম হলো না, খেতে দেবে নাকি এখন মাঠে গিয়ে ঘাস খাবো? মা, আপনি যদি মাঠে গিয়ে ঘাস খান তাহলে গ্রামের গরুগুলো না খেয়ে মরে যাবে। তার চেয়ে আপনি বাড়িতে খেয়ে মরার মতো ঘুমিয়ে থাকুন। ভগবান তোমাকে দুইটি চোখ দিয়েছে, তারপরও তুমি চালের ভিতরে 2-4টে পাথর বের করতে পারোনি? ভগবান আপনাকে 32টা দাঁত দিয়েছে, আর আপনি 2-4টে পাথর চিবোতে পাচ্ছেন না? তোমার রান্না এত বাজি কেন? কি রান্না শিখেছো বাপের বাড়ি থেকে? ওটা আমার বাবার বাড়ি, কোনো ট্রেনিং সেন্টার না যে রান্না শিখে আসবো। ও বৌমা, বৌমা! আজ তোর ননদ আসছে, ভালো মন্দ রান্না করো। তাহলে বাজারটা আপনি করে দেন। আমার কাছে টাকা নেই, বাজার তুমি করো। যা ভেবেছিলাম তাই, নিজের টাকা জমাবে, কিপটে। বৌমা, কি হলো? কি ভাবছো? আমার বাজার আপনার পছন্দ হবে তো? বৌমা, বৌমা, কি রান্না করছো? এই তো মাছের মাথা দিয়ে ডাল, খাসির মাংস। শুধু এইটুকু? তোমার ননদ চিংড়ি মাছ ভালো খায়, একটু চিংড়ি মাছ আনতে পারোনি? কি বাজার করেছো? তাহলে আপনি চিংড়ি মাছটা বাজার থেকে এনে দেন, আমি রান্না করে দিচ্ছি। ওরে বাবা, এখন চিংড়ি মাছের অনেক টাকা দাম। এখন চিংড়ি মাছ কিনতে গেলে আমার টাকাগুলো খরচ হবে। থাক বৌমা, চিংড়ি মাছ রান্না লাগবে না। কেমন যেন দুর্গন্ধ বেরোচ্ছে, এখানে তো দাঁড়ানো যাচ্ছে না। আমার রান্না দিয়ে যখন দুর্গন্ধ বেরাচ্ছে, তাহলে রান্নাটা আপনি করেন। বৌমা, তোমার বয়সে আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতাম। মা, আপনারই দোষ। আপনি আমার বয়সে যত কাজ করেছেন তার ফলেই আজকের বৌমারা এত স্মার্ট হয়ে গেছে। মা, আমি তো ভাবছিলাম আপনিই বাড়ির রানী। আমি এই ঘরের প্রধানমন্ত্রী, আমার ছেলে অর্থমন্ত্রী, তোমার ননদ রাজ্যপাল। তুমি কি হতে চাও? বিরোধী দলনেত্রী। বৌমা, তুমি এত কি ভাবছো? মা, শাশুড়ি বৌমার সম্পর্কে কিভাবে শান্তি রাখা যায় সেই কথা। আচ্ছা মা, আমি কি আপনার প্রিয় বৌমা? হ্যাঁ গো হ্যাঁ, আমার চায়ের মতো রোজ খাই, কিন্তু মাঝে মাঝে কষ লাগে। মাঝে মাঝে ঝগড়া না করলে ভালোবাসা বাড়ে না। ঠিক তাই মা।